মা বাবার বিচারক একজন আছেন, বলেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা মারছে, নবীর কাছে আসছে, নবীকে আমার কি করার, মা মারছে আমার কি করার, অথচ নবীরে ভালোবাসে কেন, এজন্য মা মারছে। নবীকে এখানে আমার কিচ্ছু করার নাই। বাপমা জুলুম করলে বাপমার বিচার করবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি তো আপনি বাপমার আসন কোথায় দিছেন, এটা আমরা জানি, তবে কিছুই চাই না, একটু দোয়া চাই, হিদায়াতের দোয়া চাই। আমার নবী বলে, হ্যাঁ এটা করা যায়। আমার নবী হিদায়াতের দোয়া দিয়া দেয়। বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহ হিদায়াতের পথে কবুল করিয়া লয়। জোরে কোন আল্লাহু আকবার। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में, हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। এমন কোন আচরণ যাতে প্রকাশ না পায় যে আচরণের দ্বারা প্রমাণ হয় আমাদের ভিতরে আদবের অভাব। বলেন আমরা কার বান্দা? এত আস্তে বললেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, নবীজির উম্মত। উম্মত কার? নবীর। এখন যে বলবে আমি আল্লাহর বান্দা, যে বলবে আমি নবীর উম্মত, তার সামনে যদি আল্লাহর কথা শোনানো হয়, নবীর কথা শোনানো হয়, সে যদি মনোযোগ আর ভালোবাসা নিয়ে না শোনে, এতে প্রমাণ হবে তার ভিতরে আদবের অনেক অভাব। কথা ঠিক নেই? এজন্য আমি আপনাদের কাছে আদব, মনোযোগ, একটু ভালোবাসা চাই। আল্লাহ আমাদেরকে মহব্বত নিয়ে আদব সহকারে মনোযোগী হয়ে শোনার এবং বলার তৌফিক ভিক্ষা দেন। জোরে কোন আমিন। লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা। তিনি কোটিপতি ছিলেন না, রাজা বাদশাহ ছিলেন না, নবী রসুলও ছিলেন না, একজন আল্লাহওয়ালা ছিলেন। আকৃতিটা কেমন? বলে আকৃতিটা কালো কালো, যত কালো হওয়া যায়। নাকটা সেপ্টা, ঠোঁট দুইটা উঁচা, আবার আকৃতিতে খাটো। এই যে আমি অবয়বটা, সুরতটা বললাম, নাক সেপ্টা, ঠোঁট উঁচা, আকৃতিতে খাটো, চেহারার রং কালো, এরকম ফলার কাছে আমরা মাইয়াও বিয়ে দিতাম না। কথা কয় না? এরকম ছেলের কাছে কেউ মেয়েও বিয়ে দিতে রাজি হবে না। কথা কন ঠিক কিনা? কারণ আমরা তাকাই উপরের বাহ্যিক সুরতের দিকে। টাকা আসেনি, কোটিপতি নি, চেহারা সুরত সুন্দর নি, আমরা এগুলো দেখি। কিন্তু আমার মালিক, আমার রব আল্লাহ
চেহারার দিকে তাকান না, টাকা পয়সার দিকে তাকান না, বংশমর্যাদার দিকেও দেখেন না। আল্লাহ দেখেন বান্দার দিলের দিকে, কলবের দিকে। একটু বলেন তো আল্লাহ কোন দিকে দেখেন? কলবের দিকে দেখেন। লোকমান হাকিম মানুষটা কালো হলেও কত দামি বান্দা, যার নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরাই নাজিল করে দিলেন, যেই সূরা আমার নবী তেলাওয়াত করেছেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। বলেন তো লোকমান হাকিমের দাম আসেনি? তো মানুষটা দেখতে কেমন? এই লোকমান হাকিমের প্রশংসা করতে গিয়া আল্লাহ নবীর আল্লাহ বলেন, দোস্তু আমি চাই আমার লোকমান হাকিমের মতো আদর্শবান পিতা যাতে আমার প্রত্যেকটা বান্দা আপনার প্রত্যেকটা উম্মত হয়। এবং লোকমান হাকিম আমার পছন্দের বান্দা। আমি চাই যে লোকমান হাকিমের আদর্শ যাতে আমার বান্দা আপনার উম্মতদের ভিতরে তারা বাস্তবায়নের চেষ্টা চালায়। বলেন তো এটা চান কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সাউন্ড ধরেন না, যেমন আসলে তেমন থাক, খুব বেশি আর দরকার নাই। এতক্ষণ যেমন ছিল তেমনই থাক। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, বেশি দিয়ে লাইছেন ভাই, বেশি হয়ে গেছে, আর একটু কমান, হালকা কমান। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ লোকমান হাকিমকে হিকমত দান করেছিলাম, হিকমত দিয়েছিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লোকমান হাকিমকে আমার আল্লাহ হিকমত দান করেছেন। একটু আওয়াজ দিয়া মোহব্বত নিয়ে বলেন, লোকমান হাকিমকে আল্লাহ কি দান করেছেন? হিকমত, হিকমা। একটু আওয়াজ দিয়া বলেন, কি দিছেন? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন আল্লাহু আকবার। শোনেন, মজা পাবেন ইনশাআল্লাহ, মজা পাবেন। কারণ মাওলার কালামে মজা আছে। আল্লাহর কালামে কত মজা, বলে এই মজা কখনো ফুরায় না, এই মজা কখনো শেষ হয় না। এই কোরআনের মজা যারা পায় না, বুঝতে হবে ভিতরে তাপমাত্রা বেশি, গরম বেশি, গরম, অহংকারের গরম। যেমন কিছু বান্দা এমন আছে, যেই বান্দাকে আপনি যদি গরুর গোশত পাকায় দেন বলবে তিতা, রসগোল্লা জিব্বাই দিলেও বলবে তিতা, আঙ্গুর দিলেও বলবে তিতা তিতা লাগে। কারণটা কি? বলে বান্দার ভিতরে তাপমাত্রা বেশি, এজন্য বান্দার ভিতরে 103 ডিগ্রি তাপমাত্রা। যেটা দিবেন ওটাই বান্দার কাছে তিতা। তিতা বুঝেননি? আর আরেক বান্দার ভিতরে তাপমাত্রা ঠিক আছে, জ্বর নাই। বান্দা বলবে গরুর গোশত মজা, ইলিশ মাছ মজা, বলে যা দিবেন মজা। এক বান্দা মজা পায়, আরেক বান্দা মজা পায় না।
কারণ কি? বলে এক বান্দার ভিতরে তাপমাত্রা বেশি, অহংকারের গরম, এই জন্য বান্দা আল্লাহর কালামে নবীর হাদিসের বাণীতে মজা পায় না। আর যেই বান্দার ভিতরে তাপমাত্রা ঠিক আছে, অহংকার নাই, ওই বান্দার কাছে আল্লাহর কালাম আমার নবীর বাণী মজা আর মজা। জোরে কোন ঠিক কিনা? মজা পাবেন রে বাবা, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন লোকমান হাকিমকে আমি হিকমত দান করেছিলাম, হিকমত দিলাম। আবার একটু আগে যেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়া ইউতাল হিকমাতা, যাকে হিকমত দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের মালিক বানায় দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আল্লাহ ইলমের কথা বলেন নাই, আমার মালিক ইলমের কথা বলেন নাই এই আয়াতে। যাকে ইলম দেওয়া হলো তাকে অনেক কল্যাণের মালিক বানায় দেওয়া হলো, ইজ্জতওয়ালা বানায় দেওয়া হলো, সম্মানওয়ালা বানায় দেওয়া হলো। না না না, ইলমওয়ালা হইলেই সম্মানী হওয়া যায় না। কারণ ইবলিসেরও ইলম কম ছিল না। আবু জাহিল্লা, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, এ বড় বড় গাদ্দারদেরও ইলম কম ছিল না। ইলম থাকলেই দামি হওয়া যায় না। বলে যাকে আল্লাহ দামি বানাইতে চায় তাকে হিকমত দান করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, আমার দিকে তাকাবেন। কিছু বুঝে যদি বাড়ি যেতে পারেন আমি সার্থক। তাহলে এতক্ষণ আমি যা বললাম, আল্লাহ এই যে দুইটা আয়াত আপনাদের শুনাইলাম, দুইটা আয়াতের আল্লাহ কোথাও বলেন নাই যে যারা ইলম দিলাম তাকে মর্যাদাওয়ালা বানায় দিলাম, সম্মানওয়ালা বানায় দিলাম। হ্যাঁ, ভিন্ন আয়াত আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আল্লাহ যার মর্যাদা বাড়াইতে চান, আল্লাহ যার সম্মান বাড়াইতে চান, ইজ্জতওয়ালা বানাইতে চান, তাকে আমার আল্লাহ ইলম দান করেন। ইমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন, আর ইমানদারদের মধ্য থেকে যাকে ইলম দান করেন তার মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়ায় দেন। এখন ইলমওয়ালা হইলেই বাবা সম্মানী হওয়া যায় না। যদি যাইতো তাইলে ইবলিসের ইলম কম ছিল না, আবু জাহিল্লার ইলম কম ছিল না। বর্তমানে নজর দিয়া দেখেন, আমার নবীরে আমাদের মতো মানুষ এটা বুঝাইতে গিয়া আবু জাহিল্লার সাথে তুলনা দেয়। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমার নবী আমাদের মতো মানুষ এটা বুঝাইতে গিয়া বলে আবু জাহিল্লা যেমন আপাদমস্তক মানুষ ছিলেন, আমার নবী আবু জাহিল্লার মতোই আপাদমস্তক মানুষ ছিলেন। কি কিছু কইতেন না আপনারা? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি বুঝেন নাই মনে হয়। টুপিওয়ালা, এলেমওয়ালা, এলেম আছে, মাদ্রাসার খেদমত করনেওয়ালা, মুহাদ্দিস, মুফাসসির দাবি করনেওয়ালা, বলে বড় 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 মাওলানা, বড় আলেম। আমার নবী আমাদের মতো মানুষ এটা বুঝাইতে গিয়া বলে যে আবু জাহেল যেমন আপাদমস্তক মানুষ ছিলেন, আমার নবী আবু জাহিলের মতোই আপাদমস্তক মানুষ ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম কথা শুনলে বলেন জুতা দিয়ে পিটাইতে মন চাইনি? কথা কন না কেন? পিটাইতে মন চাইনি? আরে যদি বলতো, এইভাবেও যদি বলতো, তাও তো নিজের একটা বুঝ দিতে পারতাম। টুপিওয়ালা যদি এইভাবে বলতো যে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপাদমস্তক মানুষ ছিলেন, তাও তো নিজেরে বুঝাইতে পারতাম। যদি বলতো আমার নবী হযরত ওমরের মতো আপাদমস্তক মানুষ ছিলেন, হযরত উসমানের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের মতো
আপাতমস্তক মানুষ ছিলেন, এইভাবে বললেও তো নিজেরে বুঝাইতে পারতাম। যদিও জিন্দেগিতে কোনো সাহাবা কখনো বলেন নাই নবী আমাদের মতো ছিলেন, জিন্দেগিতে কোনো নবী প্রেমিক বলেন নাই, বলে যুগে যুগে যারা বলছে আবু জাহিল্লার উত্তরসূরিরাই বলছে। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন রে বাবা, এলেম আছে। এলেম থাকলে হবে কি? বলে এলেম থাকলেই মানুষ দামি হতে পারে না। তাইলে এতক্ষণ আমি আপনাদের যা শুনাইলাম, এলেমওয়ালা হইলেই দামি হওয়া যায় না। আল্লাহ যাকে দামি বানাইতে চান, বলে এলেমের পাশাপাশি হিকমতওয়ালা বানায় দেন। এলেমের সঠিক মর্মার্থ উপলব্ধির জ্ঞান আল্লাহ দান করিয়া দেন। বহু বান্দা আছে এলেমওয়ালা, আমার নবীর চিনে না, নবীর বিরোধিতা করে, নবীর শান ও মানে আঘাত দিয়া কথা বলে। বহু বান্দা ইলমওয়ালা ইয়াজিদের দালালি করে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুনিয়ার পাগল বানাইতে চায়, দুনিয়ার ক্ষমতার লোভী বানাইতে চায়। ব্যাপার কি? বলে ভালো করে বুঝবা, ইলমওয়ালা হইলেই দামি হওয়া যায় না। ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির জ্ঞান আল্লাহ যাকে দেন, ওই বান্দাই দামি বান্দা হয়। এই জন্য হাদিসে মুবারাকায় আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুআ ওয়াজ যাহাব। আমার নবী বলছেন যে ইলম অর্জন করা নারী পুরুষ সকলের জন্য, প্রত্যেক মুমিন নারী পুরুষের জন্য ফরজ। কিন্তু ভালো করে শুনিয়া লও, অকৃতজ্ঞ বান্দাকে ইলম শিক্ষা দেওয়া শুয়োরের গলায়, কুকুরের গলায়, শুয়োরের গলায় মণিমুক্তা স্বর্ণের মালা পরায়া দেওয়ার মতো। যেমন কুকুরের গলায় যদি আপনি স্বর্ণের মালা পরায়া দেন, কুকুরের গলা থেকে স্বর্ণের মালা খুলিয়া নিয়া স্বর্ণ দোকানওয়ালারে যদি ডাক দিয়া কন, এই মালাটা কুকুরের গলায় পরাইছিলাম, স্বর্ণওয়ালা বলবে না কেন কুকুরের গলায় মালা পরাইলা, প্রতি ভরিতে 10,000 করে কম। কথা কন না? স্বর্ণওয়ালা বলবে না কুকুরের গলায় কেন স্বর্ণের মালা পরাইছো, প্রতি ভরিতে 20,000 করে কম। বলে না না না, স্বর্ণ স্বর্ণই, শুয়োরের গলায় গেলেও দাম কমবে না, গরুর গলায় গেলেও দাম কমবে না, মানুষের গলায় গেলেও দাম কমবে না। বলে কোরআনের দাম, ওই ইয়াজিদিদের কণ্ঠে কোরআন বের হলে, সুন্দর সুর বের হলে কোরআনের দাম কমবে না। বলে ওরা শুয়োর, শুয়োরই রয়ে যাবে, ওরা মানুষ হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা ইমানটা মজবুত করিয়া নিবা। প্রত্যেকটা বয়ানেই আমার কিছু বয়ান থাকে, আমি চেষ্টা করি ইমান বাঁচাবার জন্য কিছু কথা বলে যাওয়া। ডানে বামে বহু ইমান চোর, সাবধান, ইমান দেওয়া যাবে না। জীবন দিব, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিব, তারপরেও ইমান চোরদের খপ্পরে পড়িয়া ইমান দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এবার একটু সামনে আগাই রে বাবা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ লোকমান হাকিমকে হিকমত দান করে দিলাম, আর বললাম আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর শুকর গুজারি হও। আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করো, শুকর গুজারি বান্দা হও। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা শুকরিয়া আদায় করলো সে নিজের ভালো করলো, নিজের জন্যই করলো। তোরা শুকরিয়া আদায় করলে দুনিয়ার মানুষকে আল্লাহ জানায় দেয়, তোরা শুকরিয়া আদায় করলে কি না করলে কি, আমি আল্লাহ কারো শুকরিয়া আদায়ের জন্য ইন্তজার করি না। তামাম দুনিয়ার সবাই আমার হাবিবের মহব্বতে দুরূদ পড়লেই কি না পড়লে
আলাইকি, আমার দোস্ত কারো দুরুদ ও সালামের জন্য অপেক্ষায় থাকেন না, আমি আল্লাহ কারো শুকরিয়া পাওয়ার জন্য ইন্তজার করি না। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, কেউ যদি আমারে না ডাকো, মা ইয়াবাউ বিকুম, কুল মা ইয়াবাউ বিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে ধরা না, আমি আল্লাহ কারো পরোয়া করি না। তোরা কেউ আমারে না ডাকলে আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, ডাকলে আমাদের লাভ, মদিনাওয়ালার মহব্বতে দুরুদ ও সালাম পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের নিজেদের ক্ষতি। আল্লাহ বলেন আমি লোকমান হাকিমকে বললাম শুকর গুজারি বান্দা হও, শুকরিয়া আদায় করলে নিজেরই লাভ। আর তামাম দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ কারো প্রশংসার ইন্তজার করি না, আমি এমনি গনি, আমি আল্লাহ গনি। বাদশাহ একজন, ধনী একজন, বাদশাহ একজন। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন বাদশাহ কয়জন? বলেন তিনি কে? আর আমরা সব আমাদের পরিচয়, আমরা ফকিরের বাচ্চা, ফকির। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, হৃদয় দিয়ে উপলব্ধি করে এলাম লোকমান হাকিমের কাজ আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। এজন্য আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ আমাদের জানায় দিলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আল্লাহ চাই লোকমান হাকিমের মতো আদর্শবান যাতে আপনার উম্মত গুলা হয়। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ দিছিল, এই উপদেশ আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগিয়ে গেছে। অতএব আমি আল্লাহ চাই আমার বান্দা আপনার উম্মতেরা যাতে লোকমান হাকিমের মতোই সন্তানকে উপদেশ দেয়। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তিনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিতে গিয়ে বলছেন, লোকমান হাকিম সন্তানের সামনে ওয়াজ করছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ শোনাইছেন, ওয়াজ। আল্লাহ বলেন, দোস্ত আমি চাই আপনার উম্মতগুলা, আমার বান্দাগুলা লোকমান হাকিমের মতো সন্তানকে ওয়াজ শোনাবে, ওয়াজ। আমি বক্তা আপনাদের সামনে ওয়াজ শুনাইতেছি। আল্লাহ বলে বক্তা শুধু ওয়াজ করবে না, মাওলানা সব শুধু ওয়াজ করবে না, বলে প্রত্যেকটা বাবা ওয়াজ করা লাগবে, ওয়াজ। কার কথা? আসতে বলবেন না, জোরে কন। আমি বক্তা আপনার সামনে বয়ান শুনাইতেছি, আমার ভাই আমার পাশে বসা আছে, তিনিও বয়ান করবেন। এখন তিনার মাথায় যদি টুপি না থাকে, তিনি যদি ক্লিন শেভ করনেওয়ালা হন, তিনি যদি গাঞ্জা টাননেওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজি না হন, তেলাওয়াত না করেন, নবীর তরিকায় না চলেন, বলেন তিনি কি এই চেয়ারে বসে আপনাদের সামনে ওয়াজ করার যোগ্যতা রাখে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, রাখে? তাইলে ওয়াজ করার জন্য যোগ্যতা দরকার। আমার আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি জানায় দেন যারা আমার বান্দা দাবি করবে, যারা আপনার উম্মত দাবি করবে, যারা মুমিন দাবি করবে, সুন্নি মুসলমান দাবি করবে, আমি আল্লাহ তাদের কাছে চাই, প্রত্যেকটা পিতার কাছে আমি আল্লাহ চাই তারা ওয়াজ করবে, ওয়াজ। তাইলে বাবা সন্তানকে ওয়াজ শোনাবে। আল্লাহ তাআলা চান, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, বাবা সন্তানকে ওয়াজ করা লাগবে। এখন বাবা সন্তানকে ওয়াজ করলে ওয়াজটা 16 আনা কাজে লাগবে। আমি টুপিওয়ালার ওয়াজ আপনার সন্তান মানতেও পারে, নাও মানতে পারে। আমি নরম নরম ভাষায় আপনার সন্তানকে ওয়াজ শোনায় যাব। বেশি গরম বললে আবার মুসিবত। বাংলার জমিনে বহু ইমাম সাহেব
ধমক দেওয়ার কারণে ইমাম সাহেবের আঙ্গুল কেটে দিছে, এমন ঘটনাও আছে। আমি যদি বেশি ধমক দিয়ে আওয়াজ করতে যাই, উল্টা হিতে বিপরীত হবে। কিন্তু বাবা যদি সন্তানের সামনে ওয়াজ শোনায়, বাবা যদি সন্তানরে ডাক নিয়ে বলে, তুই আজকের পর নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ো আমার ঘরের ভাত তোর জন্য বন্ধ, সাবধান, নামাজ বাদ দিয়ে থাকতে পারবি না, নামাজ না পড়লে আমার সন্তান না, পিঠের চামড়া থাকবে না। বলে বাবা যদি সন্তানের সামনে দাঁড়াইয়া কঠিন ভাষায় ওয়াজ করে, যেটা আল্লাহ চায়, প্রত্যেকটা সন্তান মদিনাওয়ালার আশেক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কয়জন বাবার এই যোগ্যতা আছে? আজ খবর নিয়ে দেখো, ঘরে ঘরে সন্তান বাবার সামনে বেয়াদবি করে। এমন সন্তান, বাবা সন্তানকে ভয় পায়, বলে বাবা যদি সন্তানরে ধমক দেয়, উল্টা সন্তানের হাতে মাইর খাওয়া লাগতে পারে। তুমি কপাল পোড়া বাবা, তোমার মতো কপাল পোড়া বাবা এই জমিনের উপরে কেউ নাই। তাকাও, পাশেই তো বসা আছেন মসজিদের ইমাম সাহেব, আমাদের দিকে নজর দাও। জীবন গেলেও আমরা বাবা মার সাথে চূড়ান্ত বেয়াদবি করার কোনো সুযোগ নাই, বরং এখনো আমরা বাবাকে বাঘের মতো ভয় পাই, এখনো মাকে বাঘের মতো ভয় পাই। আর তুমি কেমন সন্তান বানাইছো, তোমার সন্তানকে তুমি বাঘের মতো ভয় পাও। ঘটনাটা কি? এই সন্তান তো বেয়াদব হইয়া জমিনে আসে নাই, তাকে বেয়াদব বানানো হয়েছে। কে তাকে বেয়াদব বানাইলো? কে সন্তানটাকে বেয়াদব বানাইলো? বলে খবর নিয়ে দেখো, এই সন্তানের বাবা মার ভিতরে বেয়াদবি আছে। সন্তান কথা বলার আগে গালি দেয়, গালি ছাড়া জবান দিয়া কথা বলতে পারে না। খবর নাও, তার বাবা মা গালি ছাড়া কোনো কথা কয় না। এই সন্তান ইয়াবা টানে, এখন বাবার সামনে দাঁড়ায়, কয় 5,000 টাকা দাও, টাকা নাই। খবর নিয়ে দেখো, বাংলাদেশে প্রতিদিন এরকম বহু ঘটনা ঘটতেছে। নেশার টাকা বাবা দেয় নাই, নেশার টাকা মা দেয় নাই, এজন্য মাকে জবাই করিয়া দিল, বাবাকে জবাই করিয়া দিল। এমন বহু ঘটনা বাংলাদেশে প্রায় সময় ঘটে। জোরে কোন ঠিক কিনা? ব্যাপারটা কি? এই সন্তান তো এইরকম হয়ে জন্ম নেয় নাই, তাকে বানানো হয়েছে এইরকম। কে বানাইলো? সন্তান ইয়াবা আসক্ত হয়ে গেল, মাদক আসক্ত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সন্ত্রাস হয়ে গেল। কে তারে সন্ত্রাস বানাইলো? কে তারে ইয়াবা আসক্ত বানাইলো? খবর নিয়ে দেখো, ওই বাবার অবদান আর মায়ের অবদান সব থেকে বেশি। বাবা সন্তানরে টাকা দিছে, ও বাবা এদিকে আয়, বাবা বাবা নবী তোমারে কি কইছে? আল্লাহ নবী তোমারে বলছে কি? আর তুমি করো কি? তোমার কপালে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু মিলবে না। যারা মদিনাওয়ালার আদর্শ মানে না, তাদের কপালে জুতার বালা। কথা কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আমার নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। তোমার সন্তানদের বয়স যখন হবে, বলে 7 বছরে যখন পদার্পণ করবে, বাবা সোনা বলে সুন্দর সুন্দর কথা বলিয়া সন্তানকে নামাজ পড়াও, নামাজের ট্রেনিং দাও। আর 10 বছরে পদার্পণ করার পর যদি তোমার সন্তান নামাজ না পড়ে, মদিনাওয়ালা বলেন পিডাইয়া হইলেও নামাজ পড়াও। আমার নবী বলছেন, তুমি সন্তানকে অর্ডার দিবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো। নামাজ না পড়লে পিটাইয়া হইলেও নামাজ পড়াও। আর তুমি সন্তানরে ডাক দিয়া কও, বাবা বাবা নাও 500 টাকা, ওই দোকানে গিয়া 1 প্যাকেট গোল্ডিপ নিয়ে আসো, 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো। সন্তান তো বাজারে গেল, বাবা অর্ডার দিল সন্তানকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সন্তান বাজারে গিয়া বাবার অর্ডার পালন করে সিগারেটটা নিয়ে আসে। আনার সময় দেখি সিগারেটের প্যাকেটটা তো সুন্দরী দেখায়, সুন্দর লাগে।
এবার বাবার হাতে দেওয়ার পর বাবা কেমনে প্যাকেটটা খুলে সন্তান নজর দিয়া তাকায়া থাকে, দেখে বাবা খুললো, খোলার পরে মুখে দিল, যে টান মারে মশান করিয়া টান মারে। সন্তান ওই 10 বছর 12 বছর 15 বছরের সন্তান মনে মনে চিন্তা করে, নিশ্চিত এটার ভিতরে কিছু আছে, মজা আছে। মজা যদি না থাকতো আমার আব্বা এমনি মজা করিয়া টানতো না। এবার তোমার সন্তানের বয়স মাত্র 15 বছর, 15 বছর বয়সে তোমার সন্তান বিড়ি টানে। সন্তান বিড়ি টানতেছে, বাবার হাতে ধরা, বাবার চোখে পড়িয়া গেল। কেমন কপাল পোড়া বাবা, এমনি এমনি সন্তান তোমার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করে না রে বাবা, কপাল এমনি এমনি পড়ে নাই। এবার বাবা নজর দিয়া দেখে সন্তান বিড়ি টানে, কিন্তু কপাল পোড়া বাবা ধমক দিয়া নিষেধ করার, ওয়াজ করার যোগ্যতাটাও নাই। সন্তানকে বলবে সাবধান, বিড়ি টানলে পিঠের চামড়া ওঠায় লামো। বলে সন্তানকে এই কথা বলার মতো যোগ্যতা আমি বাবার নাই, এই জন্যই আমি সন্তানের হাতের মাইর খাই। জোরে কোন ঠিক কিনা? তুমি কেমন বাবা হইছ, সন্তানের সামনে দাঁড়াইয়া ওয়াজ করার যোগ্যতা তোমার নাই। সন্তানের সামনে দাঁড়াইয়া বলবা নামাজ না পড়লে আমার ঘরে তোর ভাত নাই, দরজা বন্ধ। যদি সন্তানকে দাঁড়ায় বলে নামাজ না পড়লে পিঠের চামড়া থাকবে না, সন্তান মনে মনে চিন্তা করবে আমার আব্বারে মনে হয় ভূতে ধরছে। কারণ আমার আব্বা শুক্রবার জুমার দিনে মসজিদে যেতে চায় না, আর এখন দেখি আমারে কয় নামাজ না পড়লে পিঠের চামড়া থাকবে না, নিশ্চিত আমার বাবারে ভূতে ধরছে, ভূতে। কথা কর না কেন? যেই বাবা নিজে নামাজের ধারে কাছে যায় না, ওই বাবা সন্তানের সামনে নামাজের ওয়াজ করবে কেমনে? এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আমার মালিক বলেন, ও দুস্তু গো, আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতা যাতে ওয়াজ করনেওয়ালা হয়, সন্তানের সামনে ওয়াজ করনেওয়ালা হয়। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। না, আপনারা একজনও এই বাউন্ডারির ভিতরে নাই, বাংলাদেশে নাই, আপনারা বর্ডার থেকে অনেক দূরে আছেন। আসেননি আমগো দেশের বাউন্ডারির ভিতরে, আসেননি? কথা কন না, আসেননি? আমি এখন কি কইছি, কোন জায়গা থেকে কোরআনের আয়াতটা টান দিছি একজনও কইতে পারতেন না। এদিক ওদিক তাকানো বন্ধ করে দেন, সময় তো চলে যাইতেছে, আমাদের মূল পুঁজি তো সময়। এরে বাবা, এক একটা মিনিট যদি টাকা দিয়া কিনা যাইতো, 1000 কোটি টাকা দিয়ে এক একটা মিনিট কিনে নেওয়ার মতো বান্দা জমিনে অভাব নাই। তাহলে একটা মিনিট চলিয়া গেল, আমার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেল, মরণ আমার সামনে আগায় গেল। অতএব জান্নাতের বাগানে আসছেন, প্রতিটা মিনিট কাজে লাগান, প্রতিটা সেকেন্ড কাজে লাগান। একটু আমার দিকে নজর দেন, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন। তাইলে আমার আল্লাহ কি চায়? আমার আল্লাহ চায় প্রত্যেকটা বাবা যাতে সন্তানের সামনে ওয়াজ করার যোগ্যতা অর্জন করে। সন্তানের সামনে দাঁড়াইয়া বাবা যাতে বলতে পারে বিড়ি টানবি না, সন্তানের সামনে দাঁড়াইয়া বাবা যাতে বলতে পারে নামাজ ছাড়বি না। প্রত্যেকটা বাবা যাতে এমন যোগ্য ওয়াইজিন হতে পারে, এটা আমার মাওলা চায়, মদিনাওয়ালাও চায়। এরে বাবা, যদি কপালওয়ালা হতে চাও, সৌভাগ্যবান হতে চাও, মদিনাওয়ালার গোলামির শিকল গলায় লাগাও, আল্লাহ তোমার ইজ্জত কল্পনার চাইতে অনেক উপরে উঠায় দিবে। মদিনাওয়ালার আদেশ মানবা না, লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া কপালে কিছু মিলবে না। আজ তাকায় দেখো বাংলার জমিনে কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের কথার দাম নাই। মুসলমানরা আজকে মাইর খায়। কেন মাইর খায়? আল্লাহ বলেন, আমার দোস্তরে তোরা মানো না, এজন্য তোদের কপালে জুতার মালা। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান
يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ বলেন যদি তোরা কিছু মানো না সুবিধাবাদী হও আমার দোস্তের আদর্শ পুরাপুরি না মানো তাইলে শুনিয়া লও ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই আর দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তোদের ঠিকানা এ মুসলমান ইমানদার দিল যদি পরিষ্কার হয় একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনাওয়ালার গোলামির শিকল নিজেদের গলায় জড়ায় নিতে চাই কি চাই না হৃদয় দিয়ে উপলব্ধি করে আলন তাইলে লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিয়েছে প্রত্যেকটা বাবার দায়িত্ব সন্তানকে ভালো উপদেশ দেওয়া মানুষ হওয়ার জন্য যা দরকারি উপদেশগুলো শোনায় দেওয়া এরপরে লোকমান হাকিম ডাক নিয়া কই ও সন্তান আমার আল্লাহ আমাদের মালিক আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমার আল্লাহ ও সন্তান শুনিয়া লও আল্লাহর সামনে শিরিক করবা না আল্লাহর সাথে কাউরে মিলাইবা না লা তুশরিক বিল্লাহ জীবন গেলেও আল্লাহর সাথে শরিক করবা না কারণ এই শিরিকের মতো জঘন্য অপরাধ আর হতেই পারে না যত অন্যায় হতে পারে যত অপরাধ হতে পারে যত গর্হিত নিকৃষ্ট কাজ হতে পারে শিরিকের চাইতে এমন নিকৃষ্ট আর কোনো অন্যায় নাই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সব থেকে বড় অপরাধ হলো শিরিক এরে বাবা একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন সব থেকে বড় অপরাধের নাম শিরিক বলেন সব থেকে বড় অন্যায় অপরাধের জুলুমের নাম কি আস্তে বলবেন না জবান খুলিয়া বলতে হবে সব থেকে বড় অপরাধের নাম কি শিরিক এর থেকে বড় অপরাধ আর হতে পারে না কিন্তু আমাদের দেশে এক পার্টি আমদানি হইছে কথায় কথায় শিরিক কথায় কথায় শিরিক কথায় কথায় শিরিক একটু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বললে শিরিক নবীর সালাম দিলে বেদাত শিরিক রওজা মোবারকের জিয়ারতে গেলে শিরিক 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 বলতে বলতে এখন আমজনতা মনে করে শিরিক আর কিতা শিরিক তো কিচ্ছু না অথচ শিরিক সব থেকে বড় অপরাধ এই মানুষ শিরিক করার পেছনে এদের দায় আছে কারণ এরা শিরিক শিরিক ফতুয়া দিতে দিতে এখন শিরিকটারে নিচে নামায় দিছে মানুষ মনে করে শিরিক কোনো ব্যাপারই না হাজী সাহেব মদিনাওয়ালার জিয়ারতে গেল মদিনাওয়ালার জিয়ারতে ডাক দিয়া কয় আপনি মদিনায় কেন আসছেন ও হাজী সাহেব মদিনায় কেন আসছেন হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয় আমি মদিনায় আসছি মদিনাওয়ালার ভালোবাসায় মদিনাওয়ালার মহব্বতের টানে জিয়ারতে নাশায় এবার টুপিওয়ালা ডাক দিয়া কয় না 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 শিরিক 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 বিদআত শিরিক বলে এই নিয়তে মদিনায় আসা যাবে না মদিনায় আসবেন সফর করছেন নামাজ পড়বেন জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না চিল্লায় আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ এগুলো ঈমান চোর একটু আওয়াজ দিয়া বলেন বাবা এগুলো কি আস্তে বলবেন না জবান খুলে বলেন এগুলো কি হাসরের ময়দানে নাকি আমার নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন আমার নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয় নবী নাকি নিজের আমলের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন বলে এমন কথা যারা কয় টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা সবগুলা ঈমান চোর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেতাত্মা জোরে কোন ঠিক কিনা বলেন ওরা ফতুয়াবাজি করুক ওদের ফতুয়া নিয়ে ওরা ঘুমাক আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না আওয়াজ দিয়া বলতে হবে আমরা মদিনার জিয়ারত চাই কি চাই না বলেন আমরা মদিনায় গিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই কি চাই না আরে যারা আশিক তাদের তামান্না হলো মদিনায় গিয়া বিদায় নেওয়া যায় হযরত ওমর আল্লাহর দরবারে দোয়া করতেন মালিক
মদিনায় মরণ দিও, শাহাদাতের মরণ দিও, মদিনায় মরণ দিও। এরে বাবা, কপাল খুলিয়া যাইতে পারে, কার জবান আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। যার জবান কবুল হবে তার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মদিনায় গিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার সৌভাগ্য পেতে চাই কি চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। একটু কলিজা থেকে মহব্বতে সবটুকু আবেগ একত্রিত করে চিল্লায়া বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। চিল্লায়া বলতে হবে আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। খারাপ লাগে আপনাদের? আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার। বলেন আল্লাহ। আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার। দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার। বলেন আল্লাহ আল্লাহ। দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার। সমাপ্তি হয় যেন আমার জীবনের, সমাপ্তি হয় যেন আমার জীবনের। রওজায়ে আতহার। চিল্লা কলজা থেকে বলেন আল্লাহ। সমাপ্তি হয় যেন আমার জীবনের, রওজায়ে আতহার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। এ মুসলমান নবীর আশিকের দল, ওরা ফতুয়াবাজি করুক, আমরা ওদের ফতুয়ার দিকে তাকাবো না। আমরা মদিনার পাগল, জিয়ারতের নিয়তেই মদিনায় যাব। আল্লাহর নবী বলছেন, সাপ যেমন যেখানেই থাকে তার গর্তের কথা ভুলে যায় না, গর্তের ফিরে আসতে চায়, গর্তেই ফিরে আসে। অনুরূপভাবে যেই বান্দার দিলে ঈমান আছে, ঈমানওয়ালা বান্দা যেখানেই থাকে মদিনার কথা ভুলে যায় না। বলে রাস্তায় বের হলেও মদিনাওয়ালার কথা তার মনে থাকে, সব সময় শুধু মদিনা মদিনা জপে, মদিনায় যেতে চায়। বলে যাদের দিলের হালত এমন তারা ঈমানওয়ালা। কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। ভালোবাসা নিয়া চিল্লায়া বলেন, আমরা মদিনায় বারবার যেতে চাই কি চাই না?
শিরক হলো সব থেকে বড় অপরাধ। শিরকের মতো এমন অপরাধ আর নাই, সব থেকে বড় গুনাহ। অথচ একদল এই শিরকটাকে এখন আলুর ভর্তার পানি ভাত বানায় লইছে। কথায় কথায় শিরিক। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, সাবধান, শিরিক করবি না, আমার আল্লাহর সমকক্ষ কাউরে বানাবি না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। মৌলিকভাবে রিজিকের মালিক একজন, সব কিছুর মালিক মৌলিকভাবে একজন। ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করিয়া লন। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। বয়ান করতে গিয়ে এক নম্বরে আমার মাওলার পরিচয় সন্তানের দিলের ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করলেন। এবার লোকমান হাকিম 2 নম্বরে ডাক দিয়া বলেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর ব্যাপারে আকীদা শিক্ষা দিতেছে আমার মাওলা কেমন। বলে, শুনিয়া লও, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহর ব্যাপারে সন্তানের কলিজার ভিতরে আকীদা শিক্ষা দিয়ে দিতেছে। লোকমান হাকিম ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, এটা কলিজার ডাক, দিলের ডাক। ডাক দিয়া বলে, ও বাবারে, ও আব্বারে, ও কলিজার টুকরা সন্তান, শুনিয়া লও, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ সব দেখেন। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো জিনিস এমন হয় যেটা সরিষার দানার চাইতেও ছোট, সরিষার দানার চাইতে আরো ক্ষুদ্র, ফাতাকুন, আর সেটা যদি অবস্থান করে, সেটা যদি থাকে, ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথর, অসংখ্য অগণিত পাথর, ওই কোনো একটা পাথরের ভিতরে যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক কোনায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোনায় যদি সরিষার দানার চাইতে ক্ষুদ্র ছোট জিনিসটা পড়িয়া থাকে। লোকমান হাকিম সন্তানকে আল্লাহর ব্যাপারে আকীদা শিক্ষা দেয়। বলে, আমার আল্লাহ কেমন দেখে শুনিয়া লও। ইয়াতি বিহাল্লাহ, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই সরিষার দানার চাইতে ক্ষুদ্র, আরো ক্ষুদ্র, আরো ছোট জিনিস, ওটা যদি আসমান সমূহের কোনো এক কোনায় পড়িয়া থাকে, জমিন সমূহের কোনো এক কোনায় পড়িয়া থাকে, অসংখ্য অগণিত পাথর ওই পাথরের কোনো এক কোনায় যদি পড়িয়া থাকে, ইয়াতি বিহাল্লাহ, চোখের পলকে আমার আল্লাহ ওটাও বের করে আনবেন। আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার মাওলার মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। আল্লাহ সব দেখেন। সন্তানকে বলে, দেখবি, জবান দিয়া মিথ্যা বলবি না, পরের হক নষ্ট করবি না, গোপনে গোপনে গুনাহ করবি না, মনে মনে চিন্তা করবি তোরে কেউ দেখে না। না না না, আমার আল্লাহ কিন্তু সব দেখে। অতএব আল্লাহ সব দেখে 24 ঘন্টাই চিন্তার ভিতরে নিয়ে জিন্দেগি কাটাবি। একজন বাবা সন্তানকে মায়া করিয়া এই উপদেশগুলো দিতেছে। আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার নবীরে দিয়া আল্লাহ আমাদের কাছে এগুলো পাঠাইয়া দিছেন। এবার বলে, দোস্ত আমার, হাবিব আমার, লোকমান হাকিমের পরে সন্তানকে উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, নামাজ কায়েম করবি, নামাজ ছেড়ে দিবি না। সন্তানকে বাবা উপদেশ দেয়, নামাজ ছেড়ে দিবি না। অতএব অথচ আমরা কপাল পোড়া বাবা, কলিজার টুকরা সন্তানকে উপদেশ দেওয়ার যোগ্যতা এখন অর্জন করতে পারলাম না। বাবা, নামাজ ছাড়বি না। এমনি এমনি কপাল পড়ে নাই, এমনি এমনি আমরা বেজ্জতি হই না। আল্লাহ নবীরে মাইনাস করে তুমি সম্মান পাবা না, সম্মানের সব পাবা না, জুতার বাড়ি গলায়। কথা কোন ঠিক কিনা? নবীরে বাদ দিয়া সম্মানী হওয়া যায় না। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও।
অনেক কথা বলতে মন চায়, আপনারা বেজার হয়ে যাবেন, বলবো না, তবে একটু টাচ করিয়া যাই। আমগো দেশে একদল ভাই এমন আছে, আল্লাহ নবীরে ভালোবাসা নিয়ে একটু দাঁড়ায় সালাম দিলে বলে বেদাত বেদাত, হারাম হারাম। কেন? বলে সাহাবারা এইভাবে সালাম দেয় নাই। মানলাম সাহাবারা এইভাবে দেয় নাই, এই জন্য বেদাত হারাম। একটা দলিল দেখাও তো। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তুমি মন্দিরে গিয়া হিন্দুদের মূর্তির সামনে গিয়া দেবতাদের গুণকীর্তন করিয়া তাদের নামে ওই গুণকীর্তন করিয়া চোখের পানি ফেলাও, আবার তাদের প্রশংসা করো। তুমি খ্রিস্টানের কাছে যাও ভোট চাও, তুমি হিন্দুর কাছে যাও ভোট চাও, পারলে একটা দলিল দেখায়া দাও যে জিন্দেগিতে কোনো সাহাবা হিন্দুর কাছে গিয়া ভোট চাইছে আমারে ভোট দাও। কথা কর না কেন? আরে বেটা, এই হারাম জিনিস তোর কাছে আরাম হয়, এটা তো হারাম, এই প্রক্রিয়া তো হারাম। হ্যাঁ, বলে আলেম ওলামারা গেছে কেন? মুসিবতে পড়ে গেছে। মুসিবত কি মুসিবত? এমন এক পরিবেশের মধ্যে আছি, হারাম ছাড়া কিচ্ছু নাই, সব হারাম। জীবন বাঁচাবার জন্য ইসলাম অনুমতি দিছে, হারামটাকে হারাম মনে করিয়া জীবন বাঁচাবার জন্য তুমি একটু পানি নিতে পারো। বলে এমন জায়গা আছেন মদ ছাড়া কোনো পানি নাই, বলেন তো মদ হালাল নাকি হারাম? আসতে বলবেন না, মদ হালাল নাকি হারাম? এমন জায়গায় আছি জীবন বাঁচে না, এই হারাম পানি ছাড়া কোনো পানি নাই, জীবন বাঁচাবার জন্য হারামটাকে হারাম মনে করিয়া একটু নেওয়া জায়েজ, এই সুযোগ ইসলামে আছে। আলেম ওলামারা চিন্তা করে দেখছে এই প্রক্রিয়া তো আমার নবীর না, সাহাবায়ে কেরামের না, এটা তো হারাম। কিন্তু আমরা যদি হারাম করে বসে থাকি তাইলে সংসদে তো সব হারাম করে যাবে, গিয়া মন মতো আইন বানাবে, মন মতো দেশ চালাবে, আমরা তো মাইরি খাওয়া লাগবে। তো হারামটাকে হারাম মনে করিয়া তিনারা এখন ওই প্রার্থী হয়, সংসদে যাবে, তবে এটাকে হারাম মনে করে চলতে হবে। কথা কন ঠিক কিনা? পারলে একটা দলিল দেখাও যে একজন সাহাবা হিন্দুর কাছে গিয়া ওই মুশরিকের কাছে গিয়া বলছে আমার একটা ভোট দে। নিজেদের বেলা সব আরাম, আবার আমরা নবীর ভালোবাসা নিয়ে দাঁড়ায় একটু আল্লাহ নবীর সালাম দিব, ওটা হয়ে যাবে হারাম। দ্বিমুখী আচরণ বন্ধ করিয়া দাও, এই দ্বিমুখী আচরণ বন্ধ করিয়া দাও। বলে সবাই রে ফাঁকি দেওয়া যায়, একজন রে ফাঁকি দেওয়া যায় না। সবাই রে ধোকা দেওয়া যায়, একজন রে ধোকা দেওয়া যায় না। এতদিন পর্যন্ত আমরা শুনছি ইসলামিক জোট, ইসলামিক জোট, ইসলামিক জোট, ফট করিয়া এখন মানুষে ধোকা দিয়া বোকা বানায় কয় রাজনৈতিক জোট। এখন আবার শুনতে পাইতেছি বলে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবো না। এতদিন শুনলাম শরিয়া দিয়া রাষ্ট্র চালাবো, বলে ধোকাবাজি বাদ দাও। এরে বাবা, দুনিয়ার মানুষে ধোকা দিয়া বোকা বানানো যায়, আমার মাওলারে ধোকা দেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সব একদম দেখেন, বলেন তিনি কে? তাইলে সন্তানকে নামাজের অর্ডার দাও। বলে নিজেই তুমি নিজে যে আমি যদি এই উপদেশগুলো, কোরআনের এই উপদেশগুলো মেনে চলতে পারি, কসম আল্লাহর ওয়াজ মাহফিলেরও দরকার হবে না। প্রত্যেকটা বাবা যদি দায়িত্ববান হয়ে যান, সন্তানগুলোর মানুষ বানাবেন, তাইলে ঘরে ঘরে আশিকে রসুল পয়দা হতে সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীকে আল্লাহ বলেন দুস্তু লোকমান হাকিম সন্তানকে অর্ডার দে, ও কলজার টুকরা সন্তান, নামাজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ চালায় যাবি, সত্য কথা বলতে থাকবি, সৎ কাজের আদেশ দিবি। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে নিষেধ করবি। এতে করে তোর ওপর দেখবি মুসিবতের পাহাড় চাপায়া দেওয়া হবে। সত্যের উপদেশ যখন দিবি, হক কথা যখন বলবি, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলবি, তোর ওপর দেখবি মুসিবতের পাহাড় চলে আসতে পারে। মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, যত মুসিবত আসবে মুসিবতে ধৈর্যের পরিচয় দিবি, আমার আল্লাহর উপর ভরসা করে চলবি। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো সাহসিকতার কাজ। এই যে আমি আপনাদের আয়াতগুলো শোনাইতেছি রে বাবা, কোরআন হলো মহাসমুদ্র। এই কোরআন এত এত বড় মহাসমুদ্র বলে কুল কেনারা নাই।
এক একটা আয়াত অনেক লম্বা বয়ানের দাবিদার, অনেক লম্বা সময় আলোচনার দাবি রাখে। এত সময় নাই, সংক্ষেপে আমি আপনাদের দুই একটা আয়াত যে শোনায় দিলাম। আগে বাবা মা পরে সন্তান। বলে বাবা মা যেমন হয় সন্তান তেমনই হয়। দুই একটা হয়তো 19-20 হয় বাবা মা ভালো সন্তান খারাপ, শতে দুই একটা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গাছ ভালো তো ফল ভালো হয়। গাছ যেমন হয় ফল তেমন হয়। গাছ যদি মিঠা গাছ হয় ফলও মিঠা হয়। ওই গাছ যদি করল্লা গাছ হয় করল্লাই ধরবে, আপেল গাছে আপেলই ধরবে, আঙ্গুর গাছে আঙ্গুরই ধরবে। বলে আঙ্গুর গাছে ডাব হবে না, হইলে এটা অলৌকিক। মাঝে মধ্যে কচিত দুই একটা ঘটনা এটা অলৌকিক হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে গাছ যেমন ফল তেমনই হয়। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, কোটি টাকা দিয়ে আমার হবে কি? সন্তান হবে আমার হাতের লাঠি। যদি আমি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর আমার জিহ্বায় রুচি নাই, সন্তানের কাছে গিয়া দাঁড়াইলাম, কয়টা টাকা চাইলাম, সন্তান আমার ধমক দিয়ে বলল, বড় বাপ মারে নিয়ে গালি দিল, টাকা নাই, দিতে পারবো না। তখন আমার অবস্থাটা কেমন হবে? যে এই সন্তানদের জন্য হালাল হারাম চিন্তা করলাম না, কোটি কোটি টাকার পাহাড় বানায় দিলাম। ওই সন্তান একটা ভালো ডাক্তার দেখাবো, টাকা চাইলাম, গালিগালাজ করে। বলে সন্তানটা যদি এমন হয় আমার সামনে দাঁড়ায় আমার খোঁজ খবর নেয়, বাবা কিছু লাগবে নি, ও বাবা শরীরটা ভালো নি, ও মা তোমার কিছু লাগবে নি, মা জিব্বাত রুচিটা ঠিক আছে নি, মা কি দরকার কও, মা ডাক দিয়া বলবে, বাবা ডাক দিয়া বলবে, বাবা কি লাগবে, সবই তো আছে, সব আছে। এরপরেও সন্তান বারবার ডাক দিয়া কয়, মা কিছু না বললে ভালো লাগে না, বলো তোমার কি লাগবে। সন্তান রে ধমক দিয়া কয়, বাবা সব আছে, কিছুই লাগবে না। এমন সন্তানের বাবা হাও, এমন সন্তানের মা হাও, দুনিয়াতে শান্তি পাইবা, মজা পাইবা। আর যদি সন্তান রে ভয় পাও যে সন্তান আমারে মারবে, সন্তান আমারে গালি দিবে, তুমি ব্যর্থ বাবা, তুমি ব্যর্থ মা। বলে এর জন্য 90% দায়ভার তোমার নিজের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভুল যা করেছেন আর ভুল করা যাবে না। সন্তানদেরকেও বলিয়া যাই, তোমার বাবা মা তোমার হক আদায় করে নাই, কিচ্ছু করে নাই, জন্ম তো দিছে। বলে জন্ম যে দিছে, দুনিয়াতে আসার সুযোগ যে করে দিয়েছে, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করিয়া দেওয়া হয়, বাপ মার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একজন বাবার বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ নিয়ে আসছিল, গলা ধাক্কা দিয়া নবী বলছে, যা তুইও তোর বাবার, তোর মালাও তোর বাবার। বাবার বিচার আমি করব না, মার বিচার আমি করব না। মা বাবা যদি জুলুম করে, মা বাবার বিচারক একজন আছেন, বলেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা মারছে, নবীর কাছে আসছে, নবীকে আমার কি করার, মা মারছে আমার কি করার, অথচ নবীরে ভালোবাসে কেন, এজন্য মা মারছে। নবীকে এখানে আমার কিচ্ছু করার নাই। বাপ মা জুলুম করলে বাপ মার বিচার করবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি তো আপনি বাপ মার আসন কোথায় দিছেন, এটা আমরা জানি, তবে কিছুই চাই না, একটু দোয়া চাই, হেদায়েতের দোয়া চাই। আমার নবী বলে, হ্যাঁ এটা করা যায়। আমার নবী হেদায়েতের দোয়া দিয়া দেয়। বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করিয়া লয়। জোরে কোন আল্লাহু আকবার। তো ভাইয়েরা, বাপ মার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বাপ মা অন্যায় করলে বিচার করবেন আল্লাহ, কিন্তু তুমি সন্তান, বাপ মার বিচার করার অধিকার নাই। অতএব আমারে কিছু দেয় নাই, সব আমার ওই বাইরে দিয়ে দিছে, এটা আল্লাহর কাছে তোমার বাপ মা ধরা খাবে। কিন্তু তুমি বাপ মার সেবা যতটা সম্ভব চালায়া যাও, যতটা সম্ভব চালায়া যাও। এই দুনিয়া আখেরাত উজালা বানায় দিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? বলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমাদেরকে বাবা মার খেদমত করার তৌফিক ভিক্ষা দেন। জোরে বলেন আমিন। এই যে আয়াতের মধ্যে আছে দেখেন, সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন। মা অনশন করেছেন যে যতক্ষণ পর্যন্ত তুই দিন ফিরে না দিবি ততক্ষণ আমি খাবার খাবো না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। এবার সাহাবা মার সামনে দাঁড়ায় কয়, মা কিচ্ছু করার নাই, তোমার যত ধরনের খেদমত আছে আমি করব, কিন্তু নবীরে বাদ দিয়া তোমার কথা মানতে পারবো না, আল্লাহকে মাইনাস করে তোমার কথা মানতে পারবো না। আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করে দিয়েছেন। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার।
তাইলে আমাদের কিচ্ছু করার নাই। বাপ মা যদি আমাদের উপর জুলুম করে কিচ্ছু করার নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাপ মার সাথে সদাচরণের। আমাদের দুনিয়া আখেরাত যিনি উজালা বানায় দিবেন, দিল থেকে বলবেন তিনি কে?